নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রোবস। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের আমাদের প্রিয়। তো প্রিয় জানোই তো, প্রিয়র ভিডিও মানেই কন্টেন্টের ওপর কন্টেন্টের ওপর কন্টেন্ট। হ্যাঁ, তো ওর ভিডিওতে ভরে 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 মানে কন্টেন্ট আমি অন্তত পাই। তো তার জন্য চলে এসেছি প্রিয়র ভিডিও নিয়ে। প্রিয় তো আজকাল জানোই টাইটেল থাম্বনেলে হ্যাঁ ভালোই আমাদের কন্টেন্ট দেয়, নিজেরও ভিডিও হয়, নিজেরও ভিউজটা হয়, আর আমরাও একটা ভিডিও বানাতে পারি। ভালোই 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 এরকম কন্টেন্ট দিয়ে যাও আমাদেরই ভালো, বুঝতে পেরেছো? আমরাই ভিডিও বানাতে পারবো। তো কি প্রথমেই সেই শুরু করেছো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হ্যাঁ ওই 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 সমস্ত নিয়েই শুরু করেছো যে কি চলছে, যে আমাদের জীবনে আনন্দ নেই, ফুর্তি নেই, কিচ্ছু নেই। প্রথমেই এই সমস্ত মানে দুঃখের কথা নিয়ে শুরু করব, তোমার খারাপ লাগছে বলতে, তাও তুমি বলতে চাচ্ছো না। হ্যাঁ, মানে জীবনটা যে তোমাদের কি হয়ে গেছে তোমরা নিজেরাই জানো না, বুঝতে পেরেছো? তোমাদের জীবনটা যে কি হয়ে গেছে, মানে শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া মানে কিচ্ছু নেই তোমাদের জীবনে। হ্যাঁ, মানে দেখো এত টাকা আসছে, তবুও টাকা তো রাখতেও পারছো না, সেটাও একটা ব্যাপার, যদিও অসুখ বিসুখের জন্য বাচ্চার। তো সেটা তো আছেই। এবার দেখো অসুখ বিসুখ যেহেতু আছে, এরকম একটা বড় অসুখ, সেখানে তো কাজ তো অবশ্যই করতে হবে, এবং তোমাদের মাথায় অবশ্যই হেডেক আছে। যদি বাচ্চা সুস্থ থাকতো সেক্ষেত্রে আলাদা জিনিস, যেহেতু তোমার বাচ্চাটা ওই রকম, হ্যাঁ কখন কি দরকার পড়ে সেটা তো কেউ বলতে পারে না। তার জন্য যে তোমরা এই রকম পরিশ্রম করো সেটা বুঝতে পারি অবশ্যই। যার ঘরে এরকম হয়, যার বাচ্চা থাকে এরকম, মানে সে ছাড়া কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না, সেটা অবশ্যই নিশ্চয়ই। কিন্তু সব কিছুর না একটা লিমিট আছে, বুঝেছো? এই শরীরটা যদি পড়ে যায় না বিছানায়, তখন রোজগারটা কে করবে সেটাও ভেবেছো? সেটাও কিন্তু ভাবতে হবে। এই যে গাধার মতন পরিশ্রম করেই যাচ্ছ, মানে এক এক সময় না তোমাকে দেখলে মনে হয় যে তুমি না যন্ত্র হয়ে গেছো। বিশ্বাস করো, তুমি না যন্ত্র হয়ে গেছো, মানে তুমি মানুষ বলে তোমায় মনে হয় না। কি পরিশ্রমটা করেই যাচ্ছ, না নিজের প্রতি কোনো যত্ন, না কোনো নিজের টেক কেয়ার। হ্যাঁ, মানে কি বলবো, মানে এতটাও ঠিক নয়, বুঝতে পেরেছো? এতটাও ঠিক নয়। সব কিছু লিমিট রেখে করা দরকার। দেখো এত টাকা আসছে তোমার কাছে, কিন্তু শান্তি আছে, সুখ আছে জীবনে? একটু মানে শান্তি করে বসে যে একটু ভাতটা খাবে, সেটা তুমি পারো? না, পারো না। মানে কোনো রকমে নাকে মুখে গুঁজতে হয়, যেটার জন্য আমাদের খাটনি। সারা মানে মাস ধরে, সারা বছর ধরে, সারা জীবনের জন্য আমরা মানে যার জন্য লড়াই করি, টাকা ইনকামের জন্য, পেট চালানোর জন্য, সেইটাই মানে মানে সুস্থ করে ভালোভাবে বসে নিশ্চিন্তে, হ্যাঁ একটু বরের সাথে দুটো গল্প করতে করতে খাওয়া, সেটাই পারো না। এরকম টাকা ইনকামের মানেটা কি বলতে পারো? না বছরে কোথাও একটা মানে ঘুরতে যাও, হ্যাঁ একটা তো কোথাও ঘুরতে যাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। বছরে একবার তোমরা যেই পরিমাণে রোজগার করছো, বছরে একবার একটু ঘুরতে যাও কোথাও, 7 দিন 8 দিন 10 দিনের জন্য। মাইন্ডটা তো ফ্রেশ হয়, মাইন্ডটা রিল্যাক্স হয়, তাই না? জীবনের এই যে সংসারের একঘেয়েমি থেকে তো একটু অন্যরকম একটু মানে এক্সপিরিয়েন্স, একটা একটা মানে কি বলবো, সারা বছরের জন্য একটা এনার্জি আসে। দেখো তোমরা কি করছো, তুমি নিজেই বলছো যে তোমার জীবনে কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, কিচ্ছু নেই, মানে জীবনটাই অগোছালো হয়ে গেছে, নিজেই বলছো। এগুলো একটু বসে ভেবো, এত যন্ত্র হয়ে যেও না, বুঝেছো? টাকা রোজগারের পেছনে না এতটাও যন্ত্র হয়ে যেও না, একটু ভাবো নিজের জন্য। আমি না একটা রিলস দেখছিলাম, হয়তো তোমরাও অনেকে দেখেছো, যে একটা হাত, হ্যাঁ একটা মানে এমনি মেয়েদের মানে ইয়াং বয়সের একটা হাত, সেখানে চুড়ি টুড়ি পরে, গয়নাগাটি পরে, সুন্দর করে সাজানো হাত, তার পাশে একটা মানে বয়স্ক একটা হাত, কুঁচকে গেছে চামড়া, সরু হয়ে গেছে হাত, দুটো পাশাপাশি হাত, সেই হাতেও কিন্তু গয়নাগাটি দিয়ে সেই হাতটা সাজানো, কিন্তু সেই হাতটাই কিন্তু মানাচ্ছে না। সেই বয়স্ক হাতটা না, ঝুড়ি পড়া হাতটাই না, সেই সাজটা মানাচ্ছে না। এটা থেকে আমরা কি বুঝলাম? যে সব কিছু সময় থাকতে থাকতে করা উচিত। সময় যদি পেরিয়ে যায় না, তখন সেই জিনিসের মূল্যও থাকে না, সেই শখও থাকে না জীবনে, আর সেই ইচ্ছাও থাকে না, মানে সময়টাই পেরিয়ে যায়, সেই সময়টাই চলে যায়, সময়টা কিন্তু আর পাওয়া যাবে না, তাই না? হয়তো টাকা থাকবে, কিন্তু সেই সময় সেটা আর পাবে না। এই যে তোমাদের এই বয়সটা পেরিয়ে যাচ্ছে, এটাই তো আনন্দ করার বয়স, ফুর্তি করার বয়স, এনজয় করার বয়স। যেই পরিমাণে টাকা রোজগার করছো, এনজয় করো লাইফটাকে, কিন্তু না তোমরা করতে পারছো না। জীবনের যত শখ আছে, আহ্লাদ আছে, কিচ্ছু করতে পারছো না, ওই রোজগারই করে যাচ্ছ, গাধার মতন খেটেই যাচ্ছ। এইরকম না করো না, এইরকম করো না।
একটু লিমিটের মধ্যে আনো সব কিছু, একটু লিমিটের মধ্যে আনো। হ্যাঁ, তারপরে বাড়িটার কথা বলছো যে এই বাড়িতে পা দিয়েই অসুখ বিসুখ লেগেই রয়েছে। এখন ছোট ছেলেটারও দেখছি যে ছোট ছেলেটারও প্রায়ই এরকম অসুখ বিসুখ লেগেই রয়েছে। তো বলছো যে বাস্তুটা হয়তো ঠিক নেই, বা বাড়ি করার সময়ও অনেকে বলেছিল যে দেখে নিতে, কিন্তু তখন তোমরা দেখে নিতে পারোনি, তাড়াহুড়ো করে করেছো। আগের বাড়িটায় জল ঠল পড়তো, সেই অত ভাবনা চিন্তা করতে পারোনি তখন। হ্যাঁ, এটা ঠিক, বাড়ির যদি বাস্তু কি যেখানটায় বাড়ি করেছো সেই জায়গা অনেক থাকে, তো বাস্তুর অনেক দিক থাকে, তো সেইগুলো যদি ঠিকঠাক মেনটেন করে সব কিছু যদি না হয় না, বাথরুমটা যদি উল্টোপাল্টা দিকে করে ফেলো, রান্নাঘর যদি উল্টোপাল্টা দিকে করে ফেলো, মেন বাড়ির দরজা যদি উল্টোপাল্টা দিকে করে ফেলো, এগুলোর অনেক বাড়িতে তখন অসুখ বিসুখ এই সমস্ত প্রবলেম হয়। এবার দেখো, সেটা তো জ্যোতিষী বলতে পারবে, তাই না? তার জন্য তো আর কোনো পথ নেই। তো বিশেষ করে বাড়ির দুটো দিক আমি জানি, একটা হচ্ছে উত্তর পূর্ব দিকে কখনো বাথরুম করতে নেই, ঠিক আছে? ওই একটা দিক। আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে কখনো বাড়ির মেন গেট করতে নেই, বাড়িতে ঢোকার জায়গাটা দক্ষিণ পশ্চিম দিকে করতে নেই। আর এই দুটো দিকের যদি করা হয় না, এই দুটো দিকে যদি এই জিনিস দুটো হয়ে যায়, মেন গেট দক্ষিণ পশ্চিম দিকে আর উত্তর পূর্ব দিকে যদি টয়লেট, এই দুটো যদি হয়ে যায় না, এই দুটো কিন্তু ভাঙা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই দুটো ওই কোনো জিনিস দিয়ে বা কোনো পাথর দিয়ে কিচ্ছু করা যায় না, এগুলোকে ভাঙতেই হয় তখন বাড়িতে। আর অন্যান্য দিকে অন্যান্য কোনো যদি প্রবলেম হয়, সেগুলো ওই জ্যোতিষীরা ওই জিনিস দেয়, অনেক কিছু দেয়, সেগুলো দিয়ে ঠিক করা যায়। কিন্তু এই দুটো দিক কিন্তু ঠিক করা যায় না, এই দুটো দিকে তোমার ভাঙতেই হবে, না হলে কিন্তু কোনো উপায় নেই। এবার দেখো এই দুটো দিকে কোনো গণ্ডগোল কিনা। তো একজন ভালো জ্যোতিষী দেখিয়ে, আমার মনে হয় ভালো জ্যোতিষী, হ্যাঁ, ওই রকম রাস্তায় বলো বা ওই রকম চেম্বারে প্রচুর পাবে জ্যোতিষী, প্রচুর। ওইসবে গিয়ে কোনো লাভ নেই। একজন ভালো কলকাতায় বসে একজন ভালো জ্যোতিষী খোঁজ করো, দেখো, তাকেই দেখিও, সেখানে গেলেই কিন্তু ফল পাবে। ওই আজে বাজে জায়গায় গিয়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? তো দেখো কি করবে না করবে, এগুলো হয়, এগুলো বাস্তু যদি ঠিকঠাক থাকে এগুলো হয়। তো নিজেই বলছো যে যখন ফ্ল্যাটে ছিল 7-8 মাস, যখন তোমরা ফ্ল্যাটে ছিলে, তখন কিন্তু কিচ্ছু হয়নি। এই বাড়িতে আসার পরই আবার আস্তে আস্তে ওই রকম অসুখ বিসুখ লেগেই থাকে, আবার হিমোগ্লোবিন কমে যাচ্ছে বাচ্চাটার। তারপরে এবার দেখো পরীক্ষাও গেছে, সেইটারও হয়তো একটা চাপ হতে পারে, হ্যাঁ, পড়াশোনা করতে হচ্ছে, সেইটার একটা প্রেশার নিতে হচ্ছে। তোমাকে আমি আগেও বলেছিলাম যে ও কিন্তু ইংলিশ মিডিয়ামের প্রেশার নিতে পারবে না, তোমার ছেলের কিন্তু সেই শরীর সাথ দেবে না। ব্রেন হয়তো দিতে পারে, ট্যালেন্ট হয়তো থাকতে পারে তোমার ছেলের, কিন্তু ব্রেন সাথ দেবে না। কেন যে তুমি কম্পিটিশন করার জন্য, হ্যাঁ, তোমার জায়ের সাথে কম্পিটিশনে নেমে তুমি বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দিলে, ওকে বাংলা মিডিয়ামে পড়ালে কী ক্ষতি হতো? ও অত চাপ নিতে পারবে না, ঠিক আছে? বাবা মা হয়ে যদি এইটা না বোঝো, যদি কম্পিটিশনে নামিয়ে দাও বাচ্চাকে, তাহলে তো কিছু বলার নেই। ওকে চাপ দেওয়া যাবেই না, ও যতটুকু ওর শরীর পারমিট করবে ওকে সেইভাবে পড়তে হবে। তো তোমরা মা বাবা, তোমরা বেচার বুঝবে তোমার বাচ্চার বিষয়ে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, এতটা চাপ গেছে হয়তো পরীক্ষার জন্য, সেটাও সেক্ষেত্রেও হতে পারে। শরীর খারাপ হয়েছে, হিমোগ্লোবিন আবার কমে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, তারপরে সিজন চেঞ্জ হচ্ছে, সেটাও একটা ব্যাপার। এই সমস্ত অসুখে ওদের তো ইমিউনিটি তো কম থাকে, তো এই সমস্ত সিজন চেঞ্জের সময়গুলোও ওদের সাবধানে রাখতে হয়, বা সাবধানে রাখলেও ওদের লাগবে, একটু এদিক ওদিক হলেই ওদের ঠান্ডা লাগবে, জ্বর আসবে, শরীর খারাপ হবে, তাতেই হিমোগ্লোবিন কমে যাবে। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, কত সাবধানে রাখা যায় বলো না? সিজন চেঞ্জ তো তুমি রুখতে পারবে না, ওটা তো হবেই। তো এগুলো খুব নর্মাল ব্যাপার, এর জন্য ওকে যতটা কম চাপ দেওয়া যায় ততটাই মঙ্গল, কিন্তু তোমরা তো শুনবে না, তাই না? তো যাই হোক, এবার তুমি যাচ্ছ না শুনলাম, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করবে। তো অনলাইনেই যদি অ্যাপয়েন্টমেন্ট করা যায়, তাহলে আবার এত দূর কষ্ট করে যাওয়ার কী দরকার? তাহলে তো দরকার ছিল না, সেই যেতেও তো খরচ হয়। অনলাইনে হয়তো মনে হয় বেশি খরচ, কি তাই তো? আমি জানি না, না জেনেই বলছি, অনলাইনে হয়তো বা বেশি ফিজ হয়তো বেশি নেয়, বা যাই হোক, হবে কিছু একটা ব্যাপার। তো তার জন্যই হয়তো। আর তাছাড়াও ডাক্তারকে দেখানো একটু কী বলবো, সামনাসামনি দেখানোই ভালো। অনলাইনে ওইভাবে কি ডাক্তার দেখানো কি ওইভাবে হয়? তবুও এখন সুযোগ আছে, এত দূর তো যাওয়া সবসময় সম্ভব নয় না, তো সেই সুযোগ এখন আছে, এখন প্রযুক্তি অনেক উন্নত, তো সেই সুযোগ যখন দিয়েছে, তখন এখন অসুবিধার সময়ে না যেতে পারছো, ঠিক আছে, অনলাইনেই করিয়ে নাও, দেখিয়ে নাও। তারপরে কি বলছো, ঘর দুয়ারের অবস্থা আবার খারাপ হয়ে গেছে, যেহেতু 2 মাস হচ্ছে ফ্ল্যাটে ছিলে, তার জন্য আবার 2 মাসে ঘর দুয়ারের অবস্থা খারাপ, যেইকে সেই হয়ে গেছে। তোমাদের এই যে ঘর দুয়ারের অবস্থা খারাপ আর হচ্ছে গোছানো, এই গোছাবে, যেই সব গুছিয়ে টুছিয়ে ঠিক করবে, তারপরে আবার তোমাদের কি ডিসিশন শুরু হবে যে আবার তোমরা ফ্ল্যাটে চলে যাচ্ছ।
আবার কি হলো, আবার 2 মাসের জন্য ফ্ল্যাটে চলে যাবে। হ্যাঁ, এই সব গুছিয়ে কমপ্লিট করবে, দেখবে আবার কিছু না কিছু একটা হবে, আবার কোথাও চলে গেলে, আবার ওইখানে গিয়ে 2 মাস থাকবে, আবার এসে দেখবে বাড়িঘর দুয়ারের অবস্থা ওই রকম, আবার বাড়িঘর দর 2 মাস ধরে গোছাতে শুরু করবে। এই তো তোমাদের জীবন, এই তো চলছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এছাড়া আর কি চলছে? একবার এখানে যাচ্ছ তখন বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে ওখানে যাচ্ছ তখন আবার ওখানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই তো চলছে। হ্যাঁ, তোমাদের যে কবে একটা জায়গায় তোমরা থিতু হবে, থিতু হয়ে বসবে তোমরাই জানো। এইবার আসি তোমার আজকের টাইটেল নিয়ে। আজকের টাইটেলে তুমি যেটা বলেছো যে 2 বছর পর এইসব ব্যাপার নিয়ে মুখ খুলতে হলো, ব্যবসা বন্ধ করতে বাধ্য হলাম, ঠিক আছে? তো তোমাকে 2 বছর পর এইসব নিয়ে কে মুখ খুলতে বলেছে? হ্যাঁ, কেউ কি বলেছে তোমাকে মুখ খুলতে? কেন মুখটা খুললে কিসের জন্য? কন্টেন্টের জন্য, মানে ভিডিও বানানোর জন্য, টাইটেলে দিতে পারবে তার জন্য, ভিডিওতে একটু বলতে পারবে ভয়েস ওভারে তার জন্য, তাতে একটু তোমার ভিউজ হবে তার জন্য, তাই না? কন্ট্রোভার্সির জন্যই তো 2 বছর পরে মুখটা খুলছো। মানে কিছু না কিছু একটা তো মানে কি বলবো, একটা একটা মানে ঠোকা দিতেই হবে, তাই না? ঠোকা না দিলে তো হবেই না, নাহলে ভিউজটা হবে কি করে এখন? হুম তো তোমার মুখটা কে খুলতে বলেছে? তুমি অনলাইনে প্রথম বিজনেস শুরু করেছো, এই মিশোর সাথে ফ্লিপকার্টের সাথে বিজনেস শুরু করেছো, তুমি ফার্স্ট, তুমি ব্লগারদের মধ্যে ফার্স্ট। এই বিজনেস শুরু করেছো, সেইটা দেখে আবার অন্যান্য সবাই এখন করছে, তুমি 2 বছর ধরে এই বিজনেসটা করছো, তাহলে অনলাইনের বিজনেস মানে এই বিজনেসটার কথাই বলছিলে এতদিন ধরে, তাই তো? আমি হয়তো বুঝতে পারিনি যে অনলাইনে বিজনেস করি, তার মানে এই যে অনলাইনে মিশো, ফ্লিপকার্ট, মিশো বলছি বাবারে, মিশোমশাই, মিশো, ফ্লিপকার্ট, এরা যেই জিনিসগুলো পাঠায়, জামা কাপড় পাঠায়, সেইগুলোর মানে ইয়ে করছো আর কি, অ্যাড করছো, তো সেখান থেকে তোমার একটা প্রফিট আসছে, তো এই বিজনেসটা করছো। তো তুমি বলছো যে এইটা দেখে নাকি এখন সবাই তোমায় কপি করছে। তো বিশেষ একজনকে উদ্দেশ্য করে, যাকে বলেছো, আমি জানি না কাকে বলছিলে উদ্দেশ্য করে, মৌকে কি মনে হয় মৌকেই বলছিলে নাকি? আমি হয়তো ভুল হতে পারি, তো আমার মনে হলো হয়তো মৌকে উদ্দেশ্য করেই বলছো, জানি না তো কাকে বলছো, আমার যেটা মনে হলো আমি বললাম, এবার আমি হয়তো ভুলও হতে পারি, তোমরা সেটা বলে দিও। তো তাকে উদ্দেশ্য করে কি বলছো, সে একটাবার স্বীকার করতে পারতো যে তোমার থেকে দেখে সেই হচ্ছে বিজনেসটা শুরু করেছে। হ্যাঁ, তারা কার নাম বলেছিল? তারা জেফার, প্রীতম, তাদের নাম বলেছিল যে তাদেরকে দেখে বিজনেস শুরু করেছে, অথচ ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমিই প্রথম এটা শুরু করেছো, এবং তুমিই বলেছিলে, অন্যান্য সবাইকেও নাকি তুমি বলেছো, তোমার বাড়ির আশেপাশেও কাদের তুমি বলেছো যে এইভাবে বিজনেস করা যায়, এইভাবে করো, এইভাবে ইনকাম হবে। তো তোমার সেটা নিয়ে খুব দুঃখ, খুব আফসোস, হ্যাঁ, যে কেন সে তোমার নাম করেনি, কেন অন্যদের নাম করেছে। আরে ভাই, কেন কেন এত এক্সপেকটেশন, কেন কারোর কাছ থেকে, কিসের জন্য? তোমার এই স্বভাবগুলো খুব খারাপ। এই যে কদিন আগেও তুমি শুরু করেছিলে ভিডিওতে, যে আমার গ্রামে, আমার এই গ্রামের মধ্যে আমি ফার্স্ট কি হিন্দি ব্লগার, না কি ব্লগার, মানে ব্লগার হিসাবে, হিন্দি ব্লগার হিসাবে বোধহয় তুমিই ফার্স্ট, নাকি বাংলা ব্লগার হিসাবে, কী সব বলে গেলে? হ্যাঁ, কী সব বলে গেলে, মানে হিন্দি বোধহয় বললে, হিন্দি ব্লগার হিসাবে বোধহয় তুমি ফার্স্ট, মানে তুমিই প্রথম খুলেছো। মানে এইসব জানানোর কি দরকার? কে প্রথম, কে ফার্স্ট করেছে? তুমি ফার্স্ট এই অনলাইনের বিজনেস শুরু করেছো, এইসব জেনে কি হবে দর্শকদের বলো তো? কিছু হবে? কে ফার্স্ট করেছে, কে কাকে দেখে কপি করেছে, এগুলো দেখে তো কোনো লাভ নেই। এগুলো দেখে কি লাভ আছে তোমার? যাকে দেখে সবাই মানে চ্যানেল খুলেছে, তারপরে ব্লগিং শুরু করেছে, এইটা তোমার সহ্য হয় না। কেউ যদি বলে এই কথাটা, এটা বললে তোমার সহ্য হয় না। তোমাকে মানে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক দিয়ে তোমাকে দেখাতেই হবে যে তুমিই প্রথম শুরু করেছো। এতে লাভটা কি? আরে বাবা, কে প্রথম করলো, কে লাস্ট করলো, সেটা তো কোনো বিষয় নয়। কে সাকসেস হয়েছে সেটা দেখো। তোমার যা কি সাকসেসফুল? না তো, না তো। সেই জায়গায় তুমি কোথায় আর তোমার যা কোথায়, সেইটা দেখো। তুমি তো কোথায় চলে গেছো? সাকসেস তো তোমার কবেই চলে এসেছে জীবনে, যদিও তোমার কাছে আসেনি, যদিও তোমার কাছে তুমি সাকসেসফুল নও। কোথায় গেলে যে তোমার সাকসেসের লেভেলটা মানে মানে গিয়ে ঠেকবে লাস্ট লেভেলে, সেটা তুমিই জানো। তো যাই হোক, তো ওই প্রথম দিয়ে লাস্ট দিয়ে কি হবে? তুমি সাকসেস হয়েছো ব্লগিংয়ের ক্ষেত্রে, তোমার পুরো ওই এলাকার মধ্যে, সেটাই তো মেন কথা। তো ওই সমস্ত মানে কেন এই সমস্ত নিয়ে বসে পড়ো খালি সমালোচনা করতে? খালি মানে কিছু না কিছু একটা খোঁচাতেই হবে, তাই না? ভিডিওতে মানে একটু ভিউজটা হবে, এটাই তো মেন কথা। কন্ট্রোভার্সিটি ছোঁয়া একটু না দিলে তো আজকাল মানে ভিউজ আপ হয় না, না? তার জন্য একটু খোঁচা দাও, মাঝে মাঝে এসে একটু খোঁচা দাও। একদিন দুদিন একটু ভালো ভিডিও দাও, তারপরে থার্ড দিন এসে আবার সেই খোঁচা মারা ভিডিও বানাও। তো আজকেও সেটাই করলে। কে তোমার নাম নেয়নি, কে তোমার একটু নাম নিয়ে তোমায় ভালোবাসা দেয়নি, ব্যাস বলতে বসে পড়লে। আরে দেয়নি তো দেয়নি, তাতে কি হয়েছে? দেয়নি, ছেড়ে দাও। এক্সপেকটেশন কেন রাখো কারোর কাছ থেকে? কারোর কাছ থেকে তো রাখার দরকার নেই এক্সপেকটেশন। হ্যাঁ, তারপরে নাইটির বিজনেস তো তোমাকে মানে দেখে সবাই করেছে, অনলাইনের শুরু। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছো। নাইটির বিজনেস তুমিই প্রথম শুরু করেছিলে,
তুমি প্রথম নাইটি এনে নাইটি লাইভ করে বিজনেস শুরু করলে, তারপরে আস্তে আস্তে সবাই করলো, মন্দিরা করলো, তারপরে মৌ করলো, হ্যাঁ, তারপরে ওইদিকে কণিকা ওরা করলো, আস্তে আস্তে সবাই করলো। এটা একদম ঠিক বলেছ। তো তাতে কী হয়েছে? এতেও যদি কেউ স্বীকার করলো ভালো, না করলো, দর্শকরা তো জানে, তাই না? দর্শকরা তো জানে যে কে প্রথম শুরু করেছিল না করেছিল, অত তো দরকার নেই জানানোর। মন্দিরা স্বীকার করেছে, আর কেউ স্বীকার করেনি, সেটা তাদের ব্যাপার। তাদের বিবেকের কাছে যদি তাদের কোনো মানে কি বলবো, তাদের কোনো অসুবিধা না হয়, তাহলে তোমার কি? তোমার বিবেকের কাছে তো তুমি ক্লিয়ার। এত কেন মানুষের আলোচনা করতে বসে যাও বুঝতে পারি না। এই যে নিজের চায়ের চ্যানেলগুলো সব মানে তৈরি করে দিয়েছো, হ্যাঁ, জায়েদের চ্যানেলগুলো সব প্রমোট করে দিয়েছো, তাদের পেমেন্টও তারা পেতে শুরু করে দিয়েছে, তাই না? তোমার মুখ দেখিয়েই তো হয়েছে, তোমার জন্যই তো তাদের হয়েছে। এবার দেখো দুদিন পরে এই নিয়ে যদি মুখ কালাকালি না হয়েছে তো একদম মিলিয়ে নিও, ঠিক আছে? এই নিয়েই দুদিন পরে আবার দেখো বলতে বসে যাবে, ঠিক বলতে বসে যাবে যে হ্যাঁ আমি এদেরকে করেছিলাম, এখন এরা কেউ স্বীকার করে না, এই করে না, সেই করে না, সেটা নিয়ে ঠিক বসবে তুমি। এটা একদম জানা কথা, 100%। তখন এগুলো নিয়ে ভিউজ কামাবে যে তখন যা এদের করেছিলাম তোমরা সবাই জানো, এখন আর কেউ স্বীকার করে না, হ্যাঁ, এখন আর কেউ সেগুলো সবাই ভুলে গেছে, এগুলো নিয়ে ঠিক বসবে। এটাই হচ্ছে তোমার স্বভাব। ও বুঝে গেছি তোমার স্বভাব, বুঝতে পেরেছো? ওই করবে প্রথমে, সবাইকে বলবে, সবার জন্য করবে, তারপর সেটা নিয়েই আবার বলতে বসে যাবে। তো এত কিছু বলার মেন উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এত কিছু যে বললে যে অনলাইনে আমি প্রথম বিজনেস শুরু করেছি মিশোর সাথে, তারপরে ফ্লিপকার্টের সাথে, হ্যাঁ, এত কিছু বলার উদ্দেশ্যটা হলো একটু প্রমোশন, তাই না? একটু প্রমোট করে দেওয়া যে তুমি মিশোর সাথে বিজনেস করছো, ফ্লিপকার্টের সাথে বিজনেস করছো, সেগুলো ব্লগে এসে জানানো। যদিও জানে সবাই, যারা তোমার ভিডিও দেখে, যারা তোমার দর্শক, তবুও এসে একটু ওই প্রমোশন করে দেওয়া, তাই না? মিশো আর ফ্লিপকার্টের একটু প্রমোশন করে দেওয়া, তোমার প্রমোশনটাও হলো, আবার ওটা নিয়ে তোমার একটা ভিডিওও বানানো হয়ে গেল, কিছু বলাও হয়ে গেল, তাই তো? কেউ কি কিছু বোঝে না ভেবেছো? সব বোঝা যায়, বুঝতে পেরেছো? ভালোই যে প্রমোশনটা করে নিলে, সেটা কিন্তু সবাই বুঝতে পারলো যে লিঙ্ক রয়েছে ওখানে আমার এই নামে, এই একটা নতুন চ্যানেল আমার, ওইখানে সব মানে অ্যাডগুলো আমি করি, সেইখানে গিয়ে তোমরা কিনতে পারো। তো ভালোই তো প্রমোশন হয়ে গেল। অত কিছুর জন্যই, মানে এইটার জন্যই এত কিছু বলা, তাই না? বুঝি, সবই বুঝি। তারপরে যেরকম থামনেলেও যেরকম খেললে যে লাখ লাখ টাকার জিনিস পড়ে রয়েছে, হ্যাঁ, তার জন্য ব্যবসা, শাড়ির ব্যবসা, নাইটির ব্যবসা বন্ধ করে দিয়েছো, হ্যাঁ, অথচ ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম যে বাজারের কোন কাকু তোমার এক ট্রাঙ্ক নাইটি অলরেডি নিয়েছে, আর এক ট্রাঙ্ক হচ্ছে তোমার শাড়ি রয়েছে, সেটাও সে নিয়ে নেবে, তাই না? তাই তো? তাহলে থামনেলের সাথে তোমার ভিডিওতে গিয়ে আমরা কোনো মিল পেলাম না, তাই না? লাখ লাখ টাকার জিনিস নাকি তোমার পড়ে রয়েছে। কোথায় পড়ে রয়েছে? ওই তো একটা জিনিস বেরিয়ে গেছে, আরেকটা জিনিস রয়েছে, সেটা বেরিয়ে যাবে, তোমার কথা হয়ে গেছে, সেটা বেরিয়ে যাবে। তাহলে মানে খেলতে হয় থামনেলে, টাইটেলে, ভালোই খেলে নাও, তাই না? তো যাই হোক, 2 বছর পর যে কেন এই সমস্ত নিয়ে মুখ খুলতে গেলে সেটা দর্শকরা কিন্তু বেশ ভালোই বুঝে গেছে, ঠিক আছে? ওই ভিডিওর একটু ভিউজ বাড়ানোর জন্য, ঠিক আছে? আবার দেখবো 2 বছর পরে গিয়ে আবার কোন 10 বছর আগেকার কথা তুলে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছো, তাই না? এইভাবেই তো চালাতে হবে, না? নাহলে একটু মানে কি বলবো, খুইরা কন্টেন্ট আনো তুমি, খুইরা যে কোথার থেকে কন্টেন্ট আনা যায়, কোথার থেকে কি পাওয়া যায়, তাই না? এইভাবেই ভিডিও না বানালে কি ভিডিওতে ভিউজ হয়? ভিডিও কি কেউ দেখে, তাই না? সবই বুঝতে পারি, সবই বুঝতে পারে। তো চলো, তোমার ভিডিওটা তাহলে এইটুকুই বলার মতন ছিল। তো আজকের মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমাদের আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।